চট্টগ্রাম থেকে এবার সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, যাত্রীর চাপ কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যে কথা উঠেছে, প্রশাসন কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জি লাবণী, আপনি যেমনটা বলছেন, আসলে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি শেষে নগরীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে যারা চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারাও ট্রেনে করে এবং ট্রেন বাসে যেভাবে পাচ্ছেন তারা নগরীতে ঢুকতে শুরু করেছেন। পাশাপাশি চট্টগ্রামে যারা বসবাস করেন তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অফিসে কর্মরত রয়েছেন, তারাও চট্টগ্রাম থেকে বিভিন্ন তাদের যে অফিস বা তাদের যে কর্মস্থলে তারা ফিরতে শুরু করেছেন। পাশাপাশি যাত্রীদের যে নিরাপদ যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে যে কোনো ধরনের যেন সৃষ্টি না হয় এবং কোনো ধরনের যেন হয়রানির শিকার না হয় সেভাবেই কাজ করছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা আজও স্টেশনে এসে দেখতে পেয়েছি যে আসলে অনেকে এখনো বাড়ি টানে যাচ্ছেন, ঈদের আমেজ কাটানোর জন্য যাচ্ছেন। তবে বেশিরভাগ সাধারণ মানুষ তারা কর্মস্থলে ফেরার জন্য ট্রেন এবং বাস সহ বিভিন্ন মাধ্যমে তারা ভিড় করছেন। তবে এখন পর্যন্ত স্টেশনে এসে বা বাস টার্মিনাল ঘুরে দেখে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার আমরা এখনো পাইনি। লাবণী, ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন যে যারা ছুটি শেষ করে ফিরছেন তাদের কোনো ভোগান্তির মুখোমুখি হচ্ছে কিনা এ ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।